আজকে আপনাদের সাথে একদমই ডিফারেন্ট একটা ভর্তার রেসিপি শেয়ার করব। এই ভর্তাটা এতটাই মজা খেতে, আপনি যতক্ষণ পর্যন্ত বানিয়ে না খাবেন ততক্ষণ পর্যন্ত বোঝার উপায়ই নাই এটা খেতে এতটাই মজা। চিচিঙ্গা দিয়ে চিংড়ির ভর্তা এতটা মজা হতে পারে আমারও প্রথমে এতটা ধারণা ছিল না। তো এই ভর্তার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দুটা, চিংড়ি মাছ এবং চিচিঙ্গা, আর পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এটা তো সব ভর্তাতেই লাগে। আর এই ভর্তার মধ্যে চিচিঙ্গার জায়গায় আপনারা চাইলে ঝিঙ্গাও ইউজ করতে পারেন, কারণ ঝিঙ্গার টেস্ট অলমোস্ট সিমিলার। তো আমি এখানে চিচিঙ্গা ইউজ করেছি। তা আমার এই ভর্তার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম পরিমাণ। প্রথমে চিংড়ির শেলটাকে ছাড়িয়ে নিয়ে হালকা তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিব। তারপর তার সাথে কিউব করে কেটে রাখা কিছু পেঁয়াজ দিব, আর পেঁয়াজটা এভাবে কুচি করে না দিয়ে ফালি করে দিতে চেষ্টা করবেন। তারপর এর সাথে আমি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। মরিচের পরিমাণটা হচ্ছে আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটাই দিবেন। তারপর এই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা লাস্টের দিকে দিলে পরে তার যে ফ্লেভারটা ওইটা ঠিক থাকে। তাই আর আমার কাছে সবসময় মনে হয় রান্না হচ্ছে একটা আর্ট। আপনি আপনার নিজের মতো করে রান্না করবেন। রান্নায় কোনো রকম রেস্ট্রিকশন মেনে রান্না করাটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। আমার যখন যেভাবে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে আমি ঠিক সেভাবেই রান্না করি। এই যেমন আমি এখানে পেঁয়াজ কুচি করে না দিয়ে একটু ফালি করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে কুচি করে না দিয়ে ফালি করে দিলে পরে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে পরে একটা অন্যরকম টেস্ট অ্যাড হবে। তারপর সরিষার তেলও প্রথম দিকে দিইনি, শেষের দিকে দিয়েছি, যেন এতে করে সরিষার তেলের যে একটা ঝাঁঝালো গন্ধ থাকে ওইটা ঠিক যাই হোক। তারপর এভাবে চিচিঙ্গাটাকে ফ্রাই প্যানে দিয়ে কিছুক্ষণ নাড়ার পর চিচিঙ্গার গা থেকে যখন পানি ছেড়ে আসবে ওই পানিতে এটা সেদ্ধ হবে। তারপর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিয়ে আমি চিচিঙ্গাটাকে উঠিয়ে নিয়েছি। এই তো এখন সবগুলো উপকরণ একসাথে মাখার পালা। আর এই ভর্তাটা ব্লেন্ডারে করে বা শিলপাটায় বেটেও আমার কাছে মনে হয় যে মোটেও মজা লাগবে না, কারণ এই ভর্তাটা সম্পূর্ণ হাতে মেখে বানানো ভর্তা। কারণ হাতে মাখলে পরে চিংড়ি মাছ, তারপর চিচিঙ্গা, পেঁয়াজ এগুলো একটু আস্ত থাকবে, খেতে এটার টেস্টটা অনেক বেশি পরিমাণে আসবে। তো আমি শুকনা মরিচ, রসুন, চিংড়ি মাছ, ধনিয়া পাতা সব একসাথে হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে এগুলো মাখানো হলে পরে তার সাথে চিচিঙ্গাটাও দিয়ে কিছুক্ষণ মাখাবো। আর এই ভর্তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে লেবু। এ পর্যায়ে আমি একটি আস্ত লেবু স্কুইজ করে তার পুরাটা জুস এর মধ্যে দিয়ে দিব। যেহেতু চিচিঙ্গাতে একটা হালকা মিষ্টি টেস্ট থাকে, তো লেবু দিলে পরে টক মিষ্টি একটা টেস্ট হয়, ভীষণ ভালো লাগে খেতে। তারপর আরও কিছু সরিষার তেল দিয়েছি, দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিলে ভর্তা হয়ে যাবে। আর এই ভর্তাটার মধ্যে আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন ভর্তার সাথে, তারা অ্যাড করে নেবেন। তো এখানে যেহেতু ভর্তার পরিমাণ একটু বেশি ছিল, তাই আমি এখান থেকে অর্ধেকটা সরিয়ে রেখে বাকি অর্ধেকটার সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি। কাঁচা পেঁয়াজ আমি খেতে ভীষণ পছন্দ করি, তাই আমি দিয়েছি। তো আমি এ পর্যায়ে আমার হাজবেন্ডকে টেস্ট করতে দিলাম কেমন হয়েছে খেতে। খুব মজা, খুবই। ওকে, থ্যাংক ইউ। এই তো আমি দুইটাকে 2 বাটিতে আলাদা করে রেখেছি, কাঁচা পেঁয়াজ দিয়ে একটিতে, আরেকটি শুধু ভাজা পেঁয়াজ দিয়ে। এই যে দেখেই বোঝা যাচ্ছে না খাবারটা খেতে কতটা মজার হয়েছে। চিংড়ি আর চিচিঙ্গা দিয়ে যে এত মজার খাবার বানানো যায়, যতক্ষণ আপনারা ট্রাই না করবেন, আমি যতই মুখে বলি না কেন, বোঝার মোটেও উপায় নাই যে এই খাবারটা এতটাই মজার। তো আপনারা প্লিজ একবার হলেও আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার হাজবেন্ডের তো এতটাই পছন্দ হয়েছে, সে শুধু খাওয়ার সময় বারবার বলছিল যে সেই মজা, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো আসলেও অনেক মজার একটা রেসিপি এটা, খুবই সাধারণ তবে খেতে অসাধারণ একটা খাবার। তো আমিও এই পর্যায়ে একটু খেয়ে টেস্ট করে দেখছিলাম। আলহামদুলিল্লাহ এতটাই মজা পেয়েছি, আমি তো শুধু সেদিন ভর্তা দিয়েই ভাত খাওয়া সেরে ফেলেছি, এতটাই মজার ছিল। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর কমেন্টস পেলে আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।